নমস্কার। গল্পের শহরের আরও একটা পর্বে আপনাদের স্বাগত। বাংলা গল্পের ডালি সাজিয়ে আজকেও আমি হাজির। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী। আশা করি গল্প আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী। গল্পটি সাধু ভাষায় লেখা। শ্রোতাদের শোনার সুবিধার্থে গল্পটি চলিত ভাষায় রূপান্তরিত করা হলো। বাকিটা শুনতে থাকুন। রাধারানী নামে একটি বালিকা মাহেশের হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয়নি। তাদের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। কিন্তু তার বাবা নেই। তার মায়ের সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। সর্বস্ব নিয়েই মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হেরে গেলেন। সে হারা মাত্রই ডিক্রিতে জ্ঞাতি ডিক্রি জারি করে ভদ্রাসন থেকে তাদেরকে বার করে দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সব নিয়ে নিল। খরচা ও ওয়াসলাত দিতে নগদ যা ছিল তাও গেল। রাধারানীর মা অলঙ্কারাদি বিক্রি করে প্রিভি কাউন্সিলে একটি আপিল করল, কিন্তু আর আহারের সংস্থান রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় নিয়ে কোনো প্রকার শারীরিক পরিশ্রম করে দিনপাত করতে লাগল। রাধারানীর বিবাহ দিতে পারল না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর অসুস্থ হয়ে পড়ল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হতো তাহা বন্ধ হল। সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তার উপবাস। রাধারানীর জুটল না বলে উপবাস। রথের দিন তার মার একটু বিশেষ বাড়াবাড়ি হলো। পথ্যের প্রয়োজন হলো, কিন্তু পথ্য কোথায়, কে দেবে? রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলো বনফুল তুলে তার মালা গাঁথল। মনে করল যে এই মালা রথের হাটে বিক্রি করে 2-1 পয়সা পাবে, তাইতেই মায়ের পথ্য হবে। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি দেখে লোক সকল সব পালিয়ে গেল। মালা কেউ কিনল না। রাধারানী মনে করল যে আমি একটু না হয় ভিজলাম, বৃষ্টি থামলেই আবার লোক জমবে। কিন্তু আর বৃষ্টি থামল না, লোক আর জমল না। সন্ধ্যা হলো, রাত্রি হলো, বড় অন্ধকার হলো। অগত্যা রাধারানী কাঁদতে কাঁদতে ফিরে গেল। অন্ধকার পথ কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষণ হচ্ছিল। মায়ের অন্নাভাব মনে করে তার থেকেও বেশি রাধারানীর চক্ষু দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছিল। রাধারানী কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল, কাঁদতে কাঁদতে আবার উঠছিল, আবার কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল। 2 গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলী বয়ে, কবরী বয়ে বৃষ্টির জল পড়ে ভেসে যাচ্ছিল। তা সত্ত্বেও রাধারানী সে 1 পয়সার বনফুলের মালা বুকে করে রেখেছিল, ফেলেনি। এমন সময় অন্ধকারে হঠাৎ কে এসে রাধারানীর ঘাড়ের ওপর পড়ল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডেকে কাঁদেনি, এবার উচ্চস্বরে কাঁদল। যে ঘাড়ের উপর এসে পড়েছিল সে বলল, কে গা তুমি, কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনে রাধারানীর কান্না বন্ধ হল। রাধারানী চেনা লোক নয়, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে এটা বুঝতে পারল। রাধারানী কান্না বন্ধ করে বলল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নাই, কেবল মা আছে। সেই পুরুষ বলল, তুমি কোথায় গিয়েছিলে? রাধারানী বলল, আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাচ্ছি না। পুরুষ বলল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলল, আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি? আমাকে বলে দাও,
আমি তোমাকে বাড়ি রেখে আসছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়ে যাবে। এইভাবে সেই ব্যক্তি রাধারানীকে নিয়ে চলল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারেনি। এখন রাধারানী তার হাত ধরায় হস্তস্পর্শে জানতে পারল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? রাধারানী উত্তর দিল, 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী বলল, রাধারানী। হ্যাঁ, রাধারানী? তুমি ছেলে মানুষ, একলা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্টি মিষ্টি কথা বলে সে 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বের করে নিল। শুনল যে মায়ের পথ্যের জন্য বালিকা এই মালা গেঁথে রথের হাটে বেচতে গিয়েছিল। রথ দেখতে যায়নি, সে মালাও বিক্রি হয়নি। তখন সে বলল, আমি একছড়া মালা খুঁজছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাকে পরাবো। রথের হাট খুব তাড়াতাড়ি ভেঙে গেল, তাই আমি মালা কিনতে পারিনি। তুমি মালা বেচো তো আমি কিনি। রাধারানী আনন্দ হলো, কিন্তু মনে ভাবল যে আমাকে যে এত যত্ন করে হাত ধরে এই অন্ধকারে বাড়ি নিয়ে যাচ্ছে, তার কাছে দাম নেব কী প্রকারে? তা না হলে আমার মা খেতে পারবে না, তা নি। এই ভেবে রাধারানী মালাটি সমভি বেহারিকে দিল। সমভি বেহারি বলল, এর দাম 4 পয়সা, এই নাও। এই বলে সে মূল্য দিল। রাধারানী বলল, এ কি পয়সা? এই যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা দেখছো না, 2টো দিয়েছি। রাধারানী বলল, তা এই যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাওনি তো? না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। আচ্ছা, ঘরে গিয়ে যদি প্রদীপ জেলে দেখি পয়সা নয়, তখন ফিরিয়ে দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে। কিছুক্ষণ পর তারা রাধারানীর মার কুটির দ্বারে এসে উপস্থিত হলো। সেখানে গিয়ে রাধারানী বলল, তুমি ঘরে এসে দাঁড়াও, আমরা আলো জ্বালিয়ে দেখি টাকা না পয়সা। সঙ্গীটি বলল, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজে কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। আমার আর কাপড় নেই, একখানি ছিল, তাই কাচতে দিয়েছি। তা আমি ভিজে কাপড়েই সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পড়ব। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তেল ছিল না, সুতরাং চালের খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বালতে হলো। আগুন জ্বালতেই কাজে কাজে একটু বিলম্ব হলো। আলো জ্বেলে রাধারানী দেখল টাকা বটে, পয়সা নয়। তখন রাধারানী বাইরে এসে আলো ধরে দেখল যে যে টাকা দিয়েছে সে নেই, সে চলে গেছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তার মাকে বলে তার মুখের দিকে চেয়ে রইল এবং সকাতরে বলল, মা এখন কি হবে? মা বলল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনে দান করেছে। আমরাও ভিখারি হয়েছি, দান গ্রহণ করি, দান গ্রহণ করে খরচা করি। তারা যখন এরূপ কথাবার্তা বলছিল, এমন সময় কে এসে তাদের কুটিরের আগর ঠেলে বড় শোরগোল করল। রাধারানী দরজা খুলে দিল। মনে করেছিল যে সে তিনিই বুঝি আবার ফিরে এসেছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়ার মুখো কাপড়ে মিনসে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাদের কুটিরের কাছেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করে এনেছিল। এখন দরজা খোলা পেয়ে তাই রাধারানীকে দিল। বলল, রাধারানীর এই কাপড়। রাধারানীর বলল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখো কিনা তা আমার বিশেষ জানা নেই। রাধারানীর কথা শুনে কিছু বিস্মিত হলো। বলল, কেন,
এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়ে বলে গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। রাধারানী তখন বলল, ওমা সেই গো, সেই, তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। রাধারানীর বাবার সময় থেকেই পদ্মলোচন এদের সাথে সুপরিচিত। অনেকবারই এদের যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করে 8 টাকা, 12.5 আনা, 2 আনা এসব মুনাফা নিত। হ্যাঁ, পদ্মলোচন বলি, সে বাবুটিকে চেনো? পদ্মলোচন বলল, তোমরা চেনো না? রাধারানী বলল, না। পদ্মলোচন বলল, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। যা হোক, পদ্মলোচনের 4 টাকার কাপড় আবার মুনাফার 8 টাকা 14.5 আনায় বিক্রি করেছিল। আর বেশি কথা বলার প্রয়োজন নেই বিবেচনা করে প্রসন্ন মনে পদ্মলোচন দোকানে ফিরে গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করে তেল এনে প্রদীপ জ্বালল। মার জন্য যৎকিঞ্চিৎ রান্না করল। স্থান পরিষ্কার করে মাকে অন্ন দেবে, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাতে লাগল। ঝাঁটাতে একটা কাগজ কুড়িয়ে পেল, হাতে করে তুলে বলল, এ কি মা? মা দেখে বলল, একখানা নোট। রাধারানী বলল, তবে কি তিনি ফেলে গিয়েছেন? মা বললেন, হ্যাঁ, তোমাকেই দিয়ে গিয়েছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়ে দেখল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বললেন, তার নামও নোটে লেখা আছে, পাছে কেউ চোরা নোট বলে এই জন্য নাম লিখে দিয়েছেন। তার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মা মেয়ে রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেউ আছে এমন কোনো সন্ধান পেল না। নোটখানা তারা ভাঙাল না, তুলে রাখল। তারা গরিব, কিন্তু লোভী নয়। রাধারানী মা পত্র পেলেন বটে, কিন্তু সেই রোগ থেকে মুক্তি পাওয়া তার অদৃষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন, এখন অতি দুঃখিনী হয়েছেন। এই শারীরিক এবং মানসিক দ্বিবিধ কষ্ট তার সহ্য হল না। রোগ ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে তার শেষ কাল উপস্থিত হল। এমন সময় বিলেত থেকে সংবাদ আসলো যে প্রিভি কাউন্সিলের অ্যাপিল তাহার পক্ষেই নিষ্পত্তি পেয়েছে। তিনি আপন ধনসম্পত্তি আবার প্রাপ্ত হবেন, ওয়াসিলাতে টাকা ফেরত পাবেন এবং আদালতেরও খরচা পাবেন। কামাক্ষানাথ বাবু তার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি স্বয়ং এই সংবাদ নিয়ে রাধারানীর মায়ের কুটিরে উপস্থিত হলেন। সুসংবাদ শুনে রুগ্নার অবিরল নয়নাশ্রু পড়তে লাগল। তিনি নয়নাশ্রু সংবরণ করে কামাক্ষাবাবুকে বললেন, যে প্রদীপ নিবেছে তাতে তেল দিলে কি হবে? আপনার এই সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হবে না। আমার আয়ু শেষ হয়েছে। তবে আমার এই সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণত্যাগ করবে না, তাই বা কে জানে। সে বালিকা, তার এই সম্পত্তি কে রক্ষা করবে? কেবল আপনিই ভরসা। আপনি আমার এই অন্তিম কালে আমাকে একটি ভিক্ষা দিন, নইলে আর কার কাছে চাইব? কামাক্ষাবাবু অতি ভদ্রলোক এবং রাধারানীর বাবার বন্ধু ছিলেন। রাধারানীর মা দুর্দশাগ্রস্ত হলে তিনি রাধারানীর মাকে বলেছিলেন যে যতদিন না অ্যাপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা এসে আমার গৃহে অবস্থান করো, আমি আমার মায়ের মতো তোমাকে রাখব। রাধারানীর মা তাতে অস্বীকৃত ছিলেন। শেষে কামাক্ষাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করতে চাইলেন। আমার এখনও কিছু হাতে আছে, দরকার হলে চেয়ে নেব। এরূপ মিথ্যা কথা বলে রাধারানীর মা সেই সাহায্য গ্রহণে অস্বীকৃতা হয়েছিলেন। রুক্মিণী কুমারের দান গ্রহণ তাদের প্রথম ও শেষ দান গ্রহণ।
কামাখ্যাবাবু এতদিন বুঝতে পারেনি যে তারা এরকম দুর্দশাগ্রস্ত হয়েছেন। দশা দেখে কামাখ্যাবাবু অত্যন্ত কাতর হলেন। আবার রাধারানীর মা জোর হাতে তার কাছে ভিক্ষা চাইছেন। এটি দেখে আরও কাতর হলেন। বলেন, আপনি আজ্ঞা করুন, আমি কি করব? আপনার যা প্রয়োজনীয় আমি তাই করব। রাধারানীর মা বললেন, আমি চললাম, কিন্তু রাধারানী রইল। এতদিনে আদালত থেকে আমার শ্বশুরের যথার্থ উইল সিদ্ধ হয়েছে। অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হবে। আপনি তাকে দেখবেন, আপনার কন্যার ন্যায় তাকে রক্ষা করবেন, এই আমার ভিক্ষা। আপনি এই কথা স্বীকার করলেই আমি সুখে মরতে পারি। কামাখ্যাবাবু বললেন, আমি আপনার নিকট শপথ করছি, আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করব। আমি কায় মনোবাক্যে এ কথা বললাম, আপনি বিশ্বাস করুন। যিনি মুমূর্ষ তিনি কামাখ্যাবাবুর চোখে জল দেখে তার কথায় বিশ্বাস করলেন। তার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা গেল। হাসি দেখে কামাখ্যাবাবু বুঝলেন ইনি আর বাঁচবেন না। কামাখ্যাবাবু তাকে বিশেষ করে অনুরোধ করলেন যে এবার আমার গৃহে চলুন, পরে ভদ্রাসন দখল হলে আসবেন। রাধারানীর মার যে অহংকার সে দারিদ্র্যজনিত, এজন্য দারিদ্র্য অবস্থায় তার গৃহে যেতে চাননি। এখন আর সে দারিদ্র্য নেই, সুতরাং আর সে অহংকারও নেই। এখন তিনি যেতে সম্মত হলেন। কামাখ্যাবাবু রাধারানী ও তার মাকে সযত্নে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি রীতিমতো পীড়িতার চিকিৎসা করালেন, কিন্তু তার জীবন রক্ষা হল না। অল্পদিনেই তার মৃত্যু হল। উপযুক্ত সময়ে কামাখ্যাবাবু রাধারানীকে তার সম্পত্তিতে দখল দেওয়ালেন, কিন্তু রাধারানী বালিকা বলে তার নিজের বাড়িতে একা থাকতে দিলেন না। কামাখ্যাবাবু তার আপন গৃহেই রাখলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে আনবার জন্য যত্ন করলেন, কিন্তু কামাখ্যাবাবু বিবেচনা করলেন, আমি রাধারানীর জন্য যতদূর করব সরকারি কর্মচারীগণ ততদূর করবে না। কামাখ্যাবাবুর কৌশলে কালেক্টর সাহেব নিরস্ত হলেন। কামাখ্যাবাবু স্বয়ং রাধারানীর সম্পত্তি তত্ত্বাবধান করতে লাগলেন। বাকি রাধারানীর বিবাহ। কিন্তু কামাখ্যাবাবু নব্যতন্ত্রের লোক, বাল্যবিবাহে তার রাগ ছিল। তিনি বিবেচনা করলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাত গেল মনে করার এমন কেউ নেই। অতএব রাধারানী যবে স্বয়ং বিবেচনা করে বিবাহে ইচ্ছুক হবে তবে তাহার বিবাহ দেবেন, এখন সে লেখাপড়া শিখুক। এই ভেবে কামাখ্যাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করে তাকে উত্তম রূপে সুশিক্ষিতা করালেন। 5 বছর অতিক্রান্ত হল। রাধারানী পরম সুন্দরী ষোড়শবর্ষীয়া কুমারী, কিন্তু সে অন্তরপুর মধ্যেই বাস করে। তার সেই রূপরাশি কেউ দেখতে পায় না। এতদিনে রাধারানীর সম্বন্ধ করবার সময় উপস্থিত হল। কামাখ্যাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝে তবেই সম্বন্ধ করবেন। তত্ত্ব জানবার জন্য নিজের মেয়ে বসন্ত কুমারীকে ডাকলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয়ই সমবয়স্কা এবং উভয় অত্যন্ত প্রণয়। কামাখ্যাবাবু বসন্তকে নিজের মনের কথা বুঝিয়ে বললেন। বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসতে হাসতে বাবাকে জিজ্ঞাসা করলেন, রুক্মিণী রায় কেউ আছেন? কামাখ্যাবাবু বড় বিস্মিত হলেন। না, তা তো জানি না, কেন? বসন্ত বলল, রাধারানী রুক্মিণী কুমার ভিন্ন আর কাউকে বিবাহ করবে না। কামাখ্যাবাবু বললেন, সে কি, রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় হলো কিভাবে? বসন্ত অবনত মুখে অল্প হাসল। সেই রথের রাত্রের বিবরণ সবিস্তারে রাধারানীর কাছে শুনেছিল। আজ তার পিতাকে সমস্ত কিছু সে বিবৃত করল। এই শুনে কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করে বললেন, রাধারানীকে বুঝিয়ে বলো
রাধারানী একটি মহাভ্রমে পড়েছে। বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নয়। রুক্মিণী কুমারের কাছে রাধারানী কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময় হয় তবে অবশ্যই প্রত্যুপকার করতে হবে, কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দাওয়া নাই। তাতে আবার সে কী জাতি, কী বয়স, তা কেউ জানে না। তার পরিবার সন্তানাদি থাকবারই সম্ভাবনা আছে। রুক্মিণী কুমারের বিবাহ করবার সম্ভাবনাই বা কী? বসন্ত বলল, সম্ভাবনা কিছুই নেই। সেটাও রাধারানী বিলক্ষণ বুঝেছে। কিন্তু সেই রাত থেকে রুক্মিণী কুমারের একটি মানসিক প্রতিমা তৈরি করে নিজের মনে সেটা স্থাপিত করেছে। যেমন দেবতাকে লোকে পূজা করে, রাধারানী সেই প্রতিমা তেমন করে প্রত্যহ মনে মনে পূজা করে। এই 5 বছর রাধারানী আমাদের বাড়ি এসেছে। এই 5 বছরে এমন কোনো দিন যায়নি যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার সাক্ষাতে একবারও বলেনি। আর কেউ রাধারানীকে বিবাহ করলে তার স্বামী সুখী হবে না। কামাখ্যাবাবু মনে মনে বললেন, বাতিক, এর একটু চিকিৎসার আবশ্যক। কিন্তু প্রথম চিকিৎসা বোধহয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে এগোলেন। স্বয়ং কলকাতায় তার অনুসন্ধান করতে লাগলেন। বন্ধুবান্ধবকেও সেই সন্ধানে নিযুক্ত করলেন। দেশে দেশে নিজের মক্কেলদের পত্র লিখলেন। প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন। সেই বিজ্ঞাপন অনেকটা এই রকম: বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সহিত সাক্ষাৎ করবেন, বিশেষ প্রয়োজন আছে। এতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হবে না, শ্রী ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই রুক্মিণী কুমার তো আসলেন না। এরপর রাধারানীর আরেকটি ঘোরতর বিপদ এসে উপস্থিত হল। কামাখ্যাবাবুর লোকান্তর গতি হল। রাধারানী এতে অত্যন্ত শোকাতুর হয়ে পড়লেন। দ্বিতীয়বার পিতৃহীনা হলেন মনে করলেন। কামাখ্যাবাবু শ্রাদ্ধশান্তির পর রাধারানী নিজের বাড়িতে গিয়ে বাস করতে লাগলেন এবং নিজের সম্পত্তির তত্ত্বাবধান নিজেই করতে লাগলেন। কামাখ্যাবাবুর বিচক্ষণতায় রাধারানীর সম্পত্তি বিস্তর বেড়েছিল। বিষয় হাতে নিয়েই রাধারানী প্রথমে 2 লাখ মুদ্রা গভর্নমেন্টকে পাঠালেন। তার সঙ্গে এই প্রার্থনা করলেন যে এই অর্থে তাদের নিজের গ্রামে একটি অনাথ নিবাস স্থাপন করা হোক। তার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ এই প্রস্তাবিত নাম শুনে কিছু বিস্মিত হলেন, কিন্তু তাতে কে কথা বলবে? অনাথ নিবাস সংস্থাপিত হল। রাধারানীর মতো দরিদ্রাবস্থায় নিজের গ্রাম ত্যাগ করে শ্রীরামপুরে কুটির নির্মাণ করেছিলেন। কেননা যে গ্রামে সে ধনী ছিল সেই হঠাৎ দরিদ্র হলে সেই গ্রামে তার বাস করা কষ্টকর হয়। তাদের নিজের গ্রাম শ্রীরামপুর থেকে কিছু দূরে, আমরা সেই গ্রামকে রাজপুর বলবো। এখন রাধারানী সেই রাজপুরেই বাস করতেন। অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরেই সংস্থাপিত হল। নানা দেশ থেকে দিন দুঃখী অনাথ এসে সেখানে বাস করতে লাগল। 2-1 বছর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে এসে উপস্থিত হলেন। তার বয়স 35-36 বছর। অবস্থা দেখে অতি ধীর, গম্ভীর ও অর্থশালী লোক বলেই মনে হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন। রক্ষকগণকে জিজ্ঞাসা করলেন, এ কার বাড়ি? তারা বলল, এটা কারোর বাড়ি নয়, এখানে দুঃখী অনাথ লোক থাকে, একে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বললেন, আমি এর ভেতর গিয়ে দেখতে পারি? রক্ষকগণ বললেন, দিন দুঃখী লোকে এর ভেতর অনায়াসে যাচ্ছে, আপনার বারণ কি? দর্শক তখন ভেতরে গিয়ে সব দেখে আবার ফিরে এলেন। বললেন, বন্দোবস্ত দেখে আমার বড় ভালো লেগেছে। কে এই অন্নসত্র দিয়েছে? রুক্মিণী কুমার?
রুক্মিণী কুমার কি তার নাম? রক্ষকেরা বললেন, একজন স্ত্রীলোক এই অন্নসত্র দিয়েছেন। দর্শক জিজ্ঞাসা করলেন, তবে একে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বললেন, তা আমরা কেউ জানি না। রুক্মিণী কুমার কার নাম? কারও নয়। যিনি অন্নসত্র দিয়েছেন তার নিবাস কোথায়? রক্ষকেরা সামনে একটি বৃহৎ অট্টালিকা দেখিয়ে দিল। আগন্তুক জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা যার বাড়ি দেখিয়ে দিলে তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হয়ে থাকেন? রাগ করো না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেমলোকের মতো বাইরে বাইরে থাকে, এই জন্য জিজ্ঞাসা করছি। রক্ষকেরা উত্তর করল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সম্মুখে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়ে তার মধ্যে প্রবেশ করলেন। যিনি এসেছিলেন তার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো। বিশেষ পারিপাট্য অথবা পারিপাট্যের বিশেষ কিছু অভাবও ছিল না, কিন্তু তার আঙুলে একটি হীরের আংটি ছিল। তা দেখে রাধারানীর কর্মকারগণ অবাক হয়ে তার প্রতি চেয়ে রইল। এত বড় হীরে তারা আগে কখনো আংটিতে দেখেনি। তার সঙ্গে কেউ লোক ছিল না, এই জন্য তারা জিজ্ঞাসা করতে পারল না যে কে ইনি। মনে করল বাবু হয়তো স্বয়ং নিজের পরিচয় দেবেন, কিন্তু বাবু কোনো পরিচয়ই দিলেন না। তিনি রাধারানী দেওয়ানজির সাথে সাক্ষাৎ করে তার হাতে একটি পত্র দিলেন। বললেন, এই পত্র আপনার মনিবের কাছে পাঠিয়ে দিয়ে আমাকে উত্তর এনে দিন। দেওয়ানজি বললেন, আমার মনিব স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এই জন্য তিনি নিয়ম করেছেন যে কোনো অপরিচিত লোকে পত্র আনলে আমরা তা না পড়ে তার কাছে যেন না পাঠাই। আগন্তুক বললেন, ঠিক আছে, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়লেন। প্রিয় ভগিনী, এই ব্যক্তি পুরুষ হলেও এর সাথে গোপনে সাক্ষাৎ করো, ভয় করো না। যেমন যেমন ঘটে আমাকে লিখিও। শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর কন্যার স্বাক্ষর দেখে কেউ আর কিছু বলল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর থেকে পরিচারিকা পত্রবাহক বাবুকে নিয়ে আসলেন। আর কেউ সঙ্গে যেতে পারল না, হুকুম নেই। পরিচারিকা বাবুকে নিয়ে এক সুসজ্জিত গৃহে বসালেন। রাধারানী অন্তঃপুরের সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করল। এই দেখে একজন পরিচারিকা রাধারানীকে ডাকতে গেল, আর একজন আড়ালে থেকে আগন্তুককে দেখতে লাগল। দেখল যে তার বর্ণটুকু গৌর, প্রস্ফুটিত মল্লিকা রাশির মতো গৌর। তার শরীর দীর্ঘ, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার ঘন কৃষ্ণ সুরঞ্জিত কেশজালে মণ্ডিত, চক্ষু বৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রুযুগ সূক্ষ্ম, ঘন দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ, ক্ষুদ্র এবং কোমল, গ্রীবা দীর্ঘ অথচ মাংসল, অন্যান্য অঙ্গ বস্ত্রে আচ্ছাদিত, কেবল আঙুলগুলি দেখা যাচ্ছে, সেগুলি শুভ্র ও সুগঠিত এবং একটিতে বৃহদাকার হীরকে রঞ্জিত। রাধারানী সেই স্থানে এসে পরিচারিকাকে বিদায় করে দিলেন। রাধারানী আসা মাত্রই দর্শকের বোধ হল সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হল। রূপের আলোকে তার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হয়ে উঠল। আগন্তুকের উচিত প্রথম কথা বলা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে নিস্তব্ধ হয়ে রইলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হয়ে বললেন, আপনি এইরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করেছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি এর স্বীকার করেছি। আগন্তুক বললেন, আমি আপনার সাথে এরূপ সাক্ষাতের অভিলাষী হয়েছি তা ঠিক নয়।
রাধারানী অপ্রতিভ হলেন, বললেন, তা নয় বটে, তবে বসন্ত কী জন্য এরূপ অনুরোধ করেছেন তা কিছু লেখেনি, বোধহয় আপনি জানেন। আগন্তুক একটি অতি পুরাতন সংবাদপত্র বার করে সেটি রাধারানীকে দেখালেন। রাধারানী পড়লেন, কামাক্ষাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমারের সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল পত্রের ন্যায় কাঁপতে লাগলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখে মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকতে পারলেন না, জিজ্ঞাসা করে বসলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বললেন, না। না শব্দ শুনেই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করল। আর দাঁড়াতে পারলেন না, তার বুক যেন ভেঙে গেল। আগন্তুক বললেন, না, আমি যদি রুক্মিণী কুমার হতাম কামাক্ষাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কেননা তার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বার হয় তখন আমি এটা দেখে তুলে রেখেছিলাম। রাধারানী বললেন, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ না থাকে তবে আপনি এটা তুলে রেখেছিলেন কেন? উত্তরকারী বললেন, একটি কৌতুকের জন্য। আজ 8-10 বৎসর হল আমি যেখানে সেখানে বেড়াতাম, কিন্তু লোকলজ্জার ভয়ে নিজের নামটা গোপন করে কাল্পনিক নাম ব্যবহার করতাম। কাল্পনিক নাম রুক্মিণী কুমার। আপনি অত বিমনা হচ্ছেন কেন? রাধারানী একটু স্থির হলেন। আগন্তুক বলতে লাগলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম এমন কাউকে চিনি না। যদি কেউ আমারই তল্লাশ করে থাকে তা সম্ভব নয়, কিন্তু কি জানি 7-5 ভেবে বিজ্ঞাপনটি তুলে রেখেছিলাম, কিন্তু কামাক্ষাবাবুর কাছে আসতে সাহস হলো না। পরে কামাক্ষাবাবুর শ্রাদ্ধে তার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করল, কিন্তু কার্যগতিকে আমি আসতে পারলাম না। সম্প্রতি সেই কাজের ক্ষমা প্রার্থনার জন্য আমি তার পুত্রগণের কাছে এসেছিলাম। কৌতুকবশত বিজ্ঞাপনটি সঙ্গে এনেছিলাম। প্রসঙ্গক্রমে এর কথা উত্থাপন করে কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করলাম, এই বিজ্ঞাপন কেন দেয়া হয়েছিল? কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্র বললেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনতাম, এক বালিকা। আমি একদিন দেখে তাকে ভুলতে পারলাম না। সে মায়ের পথ্যের জন্য অনাহারে থেকে বনফুল গেঁথে সে অন্ধকার বৃষ্টিতে। বক্তা আর কথা বলতে পারলেন না, তার চক্ষু জলে ভরে গেল। রাধারানীর চক্ষু জলে ভাসতে লাগল। রাধারানীর চক্ষু মুছে রাধারানী বলল, ইতর লোকের কথায় এখন কি প্রয়োজন? আপনার কথা বলুন। আগন্তুক বললেন, রাধারানী ইতর লোক নয়। যদি সংসারে কেউ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাউকে পবিত্র সরলচিত্ত এ সংসারে আমি দেখে থাকি তবে সেই রাধারানী। যদি কারো কথায় অমৃত থাকে তবে সেই রাধারানীর, যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরার বীণা বাজে, যেন কথা বলতে বলতে বাদো বাদো করে, অথচ সকল কথাই পরিষ্কার, সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনিনি, এমন কথাও কখনো শুনিনি। রুক্মিণী কুমার, এতক্ষণে একেই রুক্মিণী কুমার বলা যাক। এই সঙ্গে মনে মনে বললেন, আবার বুঝি তেমন কথাই শুনছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবছেন, আজ এতদিন হলো সেই বালিকার কণ্ঠস্বর শুনেছিলাম, ঠিক আজকেও সেই কণ্ঠ আমার মনের ভেতর জাগছে, যেন কাল শুনেছি। অথচ আজ এই সুন্দরীর কণ্ঠস্বর শুনে আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন? এই কি সেই? আমি মূর্খ। কোথায় সে দিন দুঃখিনী কুটিরবাসিনী ভিখারিণী, আর কোথায় এই উচ্চ প্রাসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সেই রাধারানীকে অন্ধকারে ভালো করে দেখতে পাইনি, সুতরাং জানি না সে সুন্দরী কি কুৎসিতা।
কিন্তু এই শচীনিন্দিতা রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তার থাকে, তাহলে সেও লোকমনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধু বচনগুলি শুনছিল। মনে মনে ভাবছিল, তুমি যা পাপিষ্ঠা রাধারানীকে বলছ, কেবল তোমাকেই সে কথাগুলি বলা যায়। তুমি 8 বছর পরে রাধারানীকে ছলনা করার জন্য নন্দনকানন ছেড়ে পৃথিবীতে নামলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হয়েছ? তুমি কি অন্তর্যামী? নইলে আমি লুকিয়ে লুকিয়ে হৃদয়ের ভেতর লুকিয়ে যে তোমায় পুজো করি, তা তুমি কি করে জানলে? এই প্রথম দুজনে স্পষ্ট দিবসলোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করলেন। দুইজনে দুজনের মুখপানে চেয়ে ভাবতে লাগলেন, আর এমন আছে কি এই শশাগড়া নদ নদী চিত্রিতা জীব সংকুলা পৃথিবীতলে এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চল অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ বীরাময়, এমন আর আছে কি? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমাময়, আত্মীয় অথচ পর, চিরস্মৃত অথচ অদৃষ্টপূর্ব। কখনো দেখিনি, আর এমন দেখবও না। এমন আর আছে কি? রাধারানী বলল, বড় কষ্টে বলতে হলো, কেননা চোখের জল থামে না। আবার সেই চোখের জলের ওপর কোথা হতে পোড়া হাসি এসে পড়ে। রাধারানী বলল, তা আপনি এতক্ষণ কেবল সে ভিখারিনীর কথাই বললেন? আমাকে যে কেন দর্শন দিয়েছেন তা তো এখনো বললেন না। হ্যাঁ গা, এমন করে কি কথা বলা যায়? যার গলা ধরে কাঁদতে ইচ্ছা করছে প্রাণেশ্বর, দুঃখিনীর সর্বস্ব, চিরবাঞ্ছিত বলে যাকে ডাকতে ইচ্ছা করে, আবার যাকে সেই সঙ্গে, হ্যাঁ গা, সেই রাধারানী পোড়ার মুখী, তোমার কি হয় গা বলে তামাশা করতে ইচ্ছা করছে, তার সঙ্গেই আপনি মশাই দর্শন দিয়েছেন। এই সকল কথা নিয়ে কি কথা কওয়া যায় গা? তোমরা 5 জন রসিকা, প্রেমিকা, বাকচতুরা, বয়োধিকা ইত্যাদি ইত্যাদি আছো। তোমরা 5 জনে বলো দেখি, ছেলে মানুষ রাধারানী কেমন করে এমন কথা কয় গা? রাধারানী মনে মনে একটু পরিতাপ করল, কেননা কথাটা একটু ভৎসনার মতো শোনাল। রুক্মিণী কুমার একটু অপ্রতিভ হয়ে বললেন, তাই বলছিলাম, আমি সেই রাধারানীকেই চিনতাম। রাধারানীকে মনে পড়ল, একটু এতটুকু অন্ধকার রাত্রে জোনাকির মতো একটু আশা হলো যে যদি রাধারানী আমার সেই রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী ছল ধরে চুপি চুপি এই কথা বলে মুখ নত করে ঈষৎ হাসল। হ্যাঁ গা, না হেসে কি থাকা যায়? তোমরা আমার রাধারানী নিন্দা করো না। রুক্মিণী কুমারও মনে মনে বলল, এ তুমি বলে কেন? কে এ? প্রকাশ্যে বলল, আমারই রাধারানী। আমি এক রাত্রি মাত্র তাকে দেখেছি, বা কেমন করেই বলি, এই 8 বৎসরেও তাকে ভুলিনি। আমারই রাধারানী। রাধারানী বলল, হোক আপনারই রাধারানী। রুক্মিণী বলতে লাগল, সেই ক্ষুদ্র আশায় আমি কামাখ্যাবাবুর জ্যৈষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করলাম, রাধারানী কে? কামাখ্যাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন। কেবল বললেন, আমাদের কোনো আত্মীয়ার কন্যা। যেখানে তাকে অনিচ্ছুক দেখলাম সেখানে আর অধিক পীড়াপিড়ি করলাম না। কেবল জিজ্ঞাসা করলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করছেন শুনতে পাবো কি? যদি প্রয়োজন হয় তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি। আমারই কথা বলাতে তিনি বললেন, কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজছেন তা আমি সবিশেষ জানি না। আমার বাবা জানতেন, বোধ করি আমার ভগিনীও জানেন। যেখানে আপনি সন্ধান দিতে পারেন বলছেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করে আসতে পারেন।
এই বলে তিনি উঠলেন। ফিরে এসে তিনি আমাকে যে পত্র দিলেন সেই পত্রই আপনাকে দিয়েছি। তিনি আমাকে সেই পত্র দিয়ে বললেন, আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলে না, কেবল পত্র দিলেন আর বললেন এই পত্র নিয়ে তাকে স্বয়ং রাজপুরে যেতে বলুন। রাজপুরে যিনি অন্নসত্র দিয়েছেন তার সাথে সাক্ষাৎ করতে বলবেন। আমি সেই পত্র নিয়েই আপনার কাছে এসেছি। কোনো অপরাধ করেছি কি? রাধারানী বললেন, জানি না, বোধহয় আপনি মহাভ্রমে পড়েছেন, তাই এখানে এসেছেন। আপনার রাধারানী কে তা আমি চিনি কি না বলতে পারছি না। সে রাধারানীর কথা কি শুনলে বলতে পারি? আমার থেকে তার কোনো সন্ধান পাওয়া যাবে কি? রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বললেন, কেবল নিজের দেওয়া অর্থ বস্ত্রের কথা কিচ্ছু বললেন না। রাধারানী বললেন, স্পষ্ট কথা মার্জনা করবেন। আপনাকে রাধারানীর কোনো কথা বলতে সাহস হয় না, কেননা আপনি দয়ালু লোক বোধ হচ্ছেন না। যদি আপনি সেরূপ দয়ার্দ্র চিত্ত হতেন তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বললেন তাকে অমন দুর্দশাপন্না দেখে অবশ্য তার কিছু আনুকূল্য করতেন। কই, আনুকূল্য করার কথা তো কিছু আপনি বললেন না। রুক্মিণী কুমার বললেন, আনুকূল্য বিশেষ কিছুই করতে পারিনি। আমি সেদিন নৌকাপথে রথ দেখতে এসেছিলাম, পাছে কেউ জানতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয় লুকিয়ে এসেছিলাম। অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকতে সাহস না করে একাই তটে উঠে এসেছিলাম। সঙ্গে যা অল্প ছিল তাই রাধারানীকে দিয়েছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন সকালে এসে তাদের সংবাদ নেব মনে করেছিলাম, কিন্তু সেই রাত্রেই আমার বাবার পীড়ার সংবাদ পেয়ে আমাকে তখনই কাশী ফিরে যেতে হলো। পিতা অনেক দিন রুগ্ন হয়েছিলেন। কাশী থেকে ফিরে আসতে আমার বছরের অধিক লাগল। বছর পরে ফিরে এসে আবার সেই কুটিরের সন্ধান করলাম, কিন্তু তাদের আর সেখানে দেখলাম না। তখন রাধারানী বলল, একটা কথা জিজ্ঞাসা করার ইচ্ছা হচ্ছে। বোধহয় সেই রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরেই আশ্রয় নেওয়া উচিত ছিল। আপনি কতক্ষণ সেখানে ছিলেন? রুক্মিণীরা তখন বলল, অধিকক্ষণ নয়। আমি যা রাধারানীর হাতে দিয়েছিলাম তা দেখবার জন্য রাধারানী আলো জ্বালতে গেল, আর আমি সেই অবসরেই তার বস্ত্র কিনতে চলে গেলাম। আর কি দিয়ে আসলেন? আর কি দেব, একটা ক্ষুদ্র নোট ছিল, তাই কুটিরে রেখে আসলাম। নোটখানি ওরূপে দেওয়া যে বিবেচনা সিদ্ধ হয়নি। তারা মনে করতে পারে আপনার নোটখানি হারিয়ে গিয়েছে। না, আমি পেন্সিলে লিখে দিয়েছিলাম রাধারানীর জন্য, তাতে নাম স্বাক্ষর করেছিলাম রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করে থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটি তুলে রেখেছিলাম। তখন রাধারানী বলল, তাই বলছিলাম, আপনাকে দয়ার্দ্র চিত্র বলে বোধ হয় না। যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শন জন্য। এইটুকু বলতে বলতে, আহ, ছি ছি রাধারানী, ফুলের কুঁড়ির ভিতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করলেই ঝরঝর করে ঝরে পড়ে। রাধারানী মুখ নত করে এইটুকু বলতেই তার চোখের জল ঝরঝর করে পড়তে লাগল। অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেদিকেই মাথার কাপড়টা বেশি বেশি করে টেনে দিয়ে সে ঘর থেকে রাধারানী বার হয়ে গেল। রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকু দেখতে পেল না, কি পেয়ে থাকবে বলা যায় না। বাইরে এসে মুখে জল দিয়ে অশ্রুচিহ্ন বিলুপ্ত করে রাধারানী ভাবতে ভাবল, ইনিই তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী। দুজনে দুজনের জন্য মন তুলে রেখেছি। এখন উপায়? আমি যে রাধারানী তা ওকে বিশ্বাস করাতে পারি। তারপর উনি কি জাতি তা কে জানে। জাতটা যদিও এখনই জানতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটবে না, চিরন্তনের যে বন্ধন তা ঘটবে না, প্রাণের বন্ধন ঘটবে না। তবে আর ওর সঙ্গে কথায় কাজ কি?
না হয় এই জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করেই কাটিয়ে দেব। এতদিন সেই জপ করেই কাটিয়েছি। জোয়ারের প্রথম বেগটা কেটে গিয়েছে, বাকি কাল কাটবে নাকি? এই ভাবতে ভাবতেই রাধারানীর নাকের পাটা আবার ফেঁপে উঠল, দুখানা ফুলে উঠল, আবার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আবার সে জল দিয়ে চোখ মুখ ধুয়ে তোয়ালিয়া দিয়ে মুছে ঠিক হয়ে আসলো। রাধারানী আবার ভাবতে লাগলো, আচ্ছা, যদি আমারই জাতি হন তাহলেই বা ভরসা কি? উনি তো দেখছি বয়সপ্রাপ্ত, কুমার এমন সম্ভাবনা কি? তা হলিনি বা বিবাহিত? না না, তা হবে না, নাম জপ করেই মরি, সে অনেক ভালো, সতীন সইতে পারবো না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করে কি হবে? তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তা জানিয়ে নি। কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়, তা তো শুনলাম। যে নাম জপ করে মরতে হবে সেটাই শুনে নি, তারপর বিদায় দিয়ে কাঁদতে বসি। আহ, পুরাণমুখী বসন্ত, না বুঝে না জেনে সামগ্রী কেন পাঠালি? জানিস না, এ জীবন সমুদ্র অমন করে মন্থন করতে গেলে কার কপালে অমৃত, কার কপালে গরল ওঠে। আচ্ছা, পরিচয়টা তো দিই। এই ভেবে রাধারানী যা প্রাণের অধিক যত্ন করে তুলে রেখেছিল তা বার করে আনল। সেই নোটখানি বলেছি রাধারানী তুলে রেখেছিল। রাধারানী তা আঁচলে বেঁধে রাখল। বাঁধতে বাঁধতে ভাবতে লাগল, আচ্ছা, যদি মনের বাসনা পূরণ করার মতো হয় তবে শেষ কথাটা কে বলবে? এই ভেবে রাধারানী আপনি আপনি হেসে কুটুপাট হল। আহ, ছি ছি ছি, তা তো পারবো না। বসন্তকে যদি আনাতাম ভালো, ওকে এখন দুদিন বসিয়ে রেখে বসন্তকে আনাতে পারবো না। ওদিন না হয় দুদিন আমার লাইব্রেরি থেকে বই পড়ুন না। পড়াশোনা করেন না নাকি? ওর জন্যই তো লাইব্রেরি করে রেখেছি। তা যদি 2-3 দিন থাকতে রাজি না হন, ওর যদি কাজ থাকে, তবে কি হবে? ওতে আমাতেই সে কথাটা কি হবে? ক্ষতি কি? ইংরেজদের মেয়েদের কি হয়? আমাদের দেশে তাতে নিন্দা আছে। তা আমি দেশের লোকের নিন্দার ভয় কোন কাজটাই বা করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে না কি বলে? আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী। তা এই কাজটা না হয় ইংরেজ মেয়ের মতোই হলো। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবল, তা যেন হলো, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষই কথাটা পারবে। ইনি যদি কথাটা না পারেন তবে হে ভগবান, বলে দাও কি করব? লজ্জা তুমি গড়েছ, যে আগুনে পুড়ছি তা তুমিই গড়েছ। এই আগুনের সে লজ্জা কি পুড়বে না? তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করে পবিত্রতার আবরণে আমাকে আবৃত করে লজ্জার আবরণ কেড়ে নাও। তোমার কৃপায় যেন আমি একদণ্ডের জন্য মুখরা হই। ভগবান বুঝি সে কথাও শুনলেন। বিশুদ্ধ চিত্রে যা বলবে তা বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসতে হাসতে গজেন্দ্র মনে রুক্মিণী কুমারের নিকট এসে উপস্থিত হলেন। রুক্মিণী কুমার তখন বললেন, আপনি আমাকে বিদায় দিয়েও যাননি, আমি যে কথা জানবার জন্য এসেছি তাও জানতে পারলাম না, তাই এখনো যাইনি। রাধারানী বলল, আপনি রাধারানীর জন্য এসেছেন, আমার মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে, সে আপনার নিকট পরিচিত হবে কিনা সেই কথাটা ঠিক করতে গিয়েছিলাম। রুক্মিণী কুমার বললেন, তারপর? রাধারানী তখন অল্প একটু হেসে একবার নিজের পায়ের দিকে চেয়ে নিজের হাতের অলঙ্কার খুঁটে সেই ঘরে বসানো একটি প্রস্তর নির্মিত প্রতিকৃতির প্রাণে চেয়ে রুক্মিণী কুমারের প্রাণে চেয়ে বলল, আপনি বলেছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নয়। রাধারানীর যে আরাধ্য দেবতা তার নাম পর্যন্ত এখনো সে শুনতে পায়নি। রুক্মিণী কুমার বলল,
আরাধ্য দেবতা? কে বলল? রাধারানী কথাটা অসাবধানে বলে ফেলেছিলেন, তাই এখন সামলাতে গিয়ে বললেন, নাম ওইরূপে জিজ্ঞাসা করতে হয়। কি বোকা মেয়ে! রুক্মিণী কুমার বললেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে 2 হাত যুক্ত করে মনে মনে ডাকল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলল, রাজা দেবেন্দ্র নারায়ণ রায়ের নাম শুনেছি। দেবেন্দ্র নারায়ণ বললেন, অমন সকলেই রাজা কবলায়। আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। রাধারানী বলল, এতক্ষণে আমার সাহস বাড়ল। জানলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হচ্ছে আজ আপনাকে আতিথ্য স্বীকার করাই। দেবেন্দ্র নারায়ণ বলল, সে কথা পরে হবে, রাধারানী কই? রাধারানী তখন বললেন, ভোজনের পর সে কথা বলবো। মনে দুঃখ থাকলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানী বললেন, রাধারানীর জন্য এত দুঃখ কেন? দেবেন্দ্র নারায়ণ বললেন, তা জানি না, বড় দুঃখ, 8 বছরের দুঃখ, তাই জানি। রাধারানী বললেন, হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হচ্ছে। আপনি রাধারানীকে পেলে কি করবেন? দেবেন্দ্র নারায়ণ বললেন, কি আর করব, একবার দেখব। একবার দেখবার জন্যই 8 বছর এত কাতর? রকম রকম মানুষ থাকে, দেবেন্দ্র নারায়ণ বললেন। রাধারানী বলল, আচ্ছা, আমি ভোজনের পর আপনাকে রাধারানীকে দেখাবো। ওই বড় আয়না দেখছেন, ওর ভেতর দেখাবো, চাক্ষুষ দেখতে পাবেন না। দেবেন্দ্র নারায়ণ বললেন, চাক্ষুষ সাক্ষাতেই বা আপত্তি কি? আমি যে 8 বছর কাতর। ভিতরে ভিতর দুজন দুজনকে বুঝছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এরকম হতে লাগলো। রাধারানী বললেন, সে কথাটায় তত বিশ্বাস হয় না। আপনি 8 বছর পূর্বে তাকে দেখেছিলেন, তখন তার বয়স কত? দেবেন্দ্র নারায়ণ বললেন, 11 হবে। রাধারানী বলল, 11 বছর বালিকার ওপর এত অনুরাগ? দেবেন্দ্র নারায়ণ বলল, হয় না নাকি? রাধারানী বলল, কখনো শুনিনি। দেবেন্দ্র নারায়ণ বললেন, তবে মনে করুন কৌতূহল। রাধারানী বলল, সে আবার কি? দেবেন্দ্র নারায়ণ বলল, শুধু দেখবার ইচ্ছা। রাধারানী বলল, তা দেখাবো, ওই বড় আয়নার ভেতর। আপনি বাইরে থাকবেন। কেন, সম্মুখে থাকতে আপত্তি কি? রাধারানী বলল, সে কুলের কুলবতী। দেবেন্দ্র নারায়ণ বললেন, আপনিও তো তাই। রাধারানী বলল, আমার কিছু বিষয় আছে, নিজে তার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হতে হয়। আমি কারো অধীন নই। সে তার স্বামীর অধীন, স্বামীর অনুমতি ব্যতীত। দেবেন্দ্র নারায়ণ বলল, স্বামী? রাধারানী বলল, হ্যাঁ। আশ্চর্য হলেন যে? দেবেন্দ্র নারায়ণ বললেন, বিবাহিতা? রাধারানী বলল, হিন্দুর মেয়ে, 19 বছর বয়স, বিবাহিত নয়? দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়ে রইলেন। রাধারানী বললেন, কেন, আপনি কি তাকে বিবাহ করতে ইচ্ছা করেছিলেন? দেবেন্দ্র নারায়ণ বললেন, মানুষ কি না ইচ্ছা করে। রাধারানী বলল, এরূপ ইচ্ছা রানীজি জানতে পেরেছেন কি? দেবেন্দ্র নারায়ণ বললেন, রানীজি কেউ এর ভেতর নাই। রাধারানীর সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হয়েছে। রাধারানী আবার যুক্ত করে বলল, জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এমন সাহস থাকে। প্রকাশ্যে বলল, তা শুনলেন তো, রাধারানী পরস্ত্রী, এখনো কি তার দর্শন করতে অভিলাষ করেন? দেবেন্দ্র নারায়ণ বললেন, করি বই কি। রাধারানী বললেন, সে কথাটা কি আপনার যোগ্য? দেবেন্দ্র নারায়ণ বলল, রাধারানী আমার সন্ধান করেছিল কেন, তা এখনো আমার জানা হয়নি। রাধারানী বলল, আপনি রাধারানীকে যা দিয়েছিলেন তা পরিশোধ করবে বলে। আপনি শোধ নেবেন কি? দেবেন্দ্র হেসে বলল,
যা দিয়েছি তা পেলে নিতে পারি। রাধারানী বললেন, কি কি দিয়েছেন? দেবেন্দ্রনারায়ণ বলল, একখানা নোট। রাধারানী বলল, এই নিন। বলে রাধারানী আঁচল থেকে সেই নোটখানি খুলে দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্রনারায়ণ দেখলেন তার হাতে লেখা রাধারানীর নাম সে নোটে আছে। লিখে বললেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখেছেন? রাধারানী বললেন, রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যে বলেছিলাম। দেবেন্দ্রনারায়ণ বললেন, তার সব তো শোধ হলো না? রাধারানী বলল, আর কি বাকি? দেবেন্দ্রনারায়ণ বললেন, 2 টাকা আর কাপড়। রাধারানী বলল, সব ঋণ যদি এখন পরিশোধ হয় তবে আপনি আহার না করে চলে যাবেন। পাওনা বুঝে পেলে কোন মহাজন বসে, ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করবে। দেবেন্দ্রনারায়ণ বলল, আমার যে এখনো অনেক পাওনা বাকি। রাধারানী বলল, আবার কি? দেবেন্দ্রনারায়ণ বললেন, রাধারানীকে মন প্রাণ দিয়েছি, তা তো পাইনি। রাধারানী উত্তর দিলেন, অনেক দিন পেয়েছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন নিয়েছেন, তা সেই দেনাটার শোধবোধ হয়ে গিয়েছে। দেবেন্দ্রনারায়ণ উত্তরে বললেন, সুদ কিছু পাইলাম না। রাধারানী উত্তর বললেন, পাবেন বই কি। দেবেন্দ্রনারায়ণ বললেন, কি পাব? রাধারানী বললেন, শুভ লগ্নে সুতহিবুক যোগে অধম নারীদেহ আপনাকে দিয়ে রাধারানীর ঋণ হতে মুক্ত হবে। এই বলে রাধারানী ঘর থেকে বার হয়ে গেল। রাধারানীর আজ্ঞা পেয়ে দেওয়ানজি এসে রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির্বাটিতে নিয়ে গিয়ে যথেষ্ট সমাদর করলেন। যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থেকে তাকে ভোজন করালেন। ভোজনান্তে রাধারানী বললেন, আপনার নগদ 2 টাকা ও কাপড় এখনও ধার। কাপড় ছিঁড়ে ফেলেছি, টাকাও খরচ করেছি, তাই আর ফেরত দেবার জো নাই। তার বদলে আপনার জন্য রেখেছি, সেটাই গ্রহণ করুন। এই বলে রাধারানী বহুমূল্য হীরের হার বের করে দেবেন্দ্রর গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্রনারায়ণ নিষেধ করে বললেন, যদি ওই রূপে দেনা পরিশোধ করবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্রনারায়ণের গলায় পরালেন। তখন দেবেন্দ্রনারায়ণ বললেন, সব শোধ হলো, কিন্তু আমি একটু ঋণী হলাম। রাধারানী বললেন, কিসে? দেবেন্দ্র বললেন, সেই 2 পয়সার ফুলের মালার মূল্য ফেরত পেলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসল। দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্ত হার পরে এসেছিলেন, সেটাই রাধারানীর কণ্ঠে পরিয়ে দিয়ে বললেন, এই ফেরত দিলাম। এমন সময় শাঁখ বেজে উঠল। রাধারানী হেসে জিজ্ঞাসা করল, শাঁখ বাজালো কে? তার একজন দাসী চিত্রা উত্তর করল, আগে আমি। রাধারানী জিজ্ঞাসা করল, কেন বাজালি? চিত্রা বলল, কিছু পাবো বলে। বলা বাহুল্য চিত্রা পুরস্কৃত হল, কিন্তু তার কথাটা মিথ্যা। তারপর দুজনে বিরলে বসে মনের কথা বললেন। রাধারানী দেবেন্দ্রনারায়ণের বিস্ময় দূর করার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যা ঘটেছিল, তার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের উইল নিয়ে মোকদ্দমার কথা, তার জন্য রাধারানীর মার দৈন্যের কথা, মার মৃত্যুর কথা, কামাখ্যাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা, কামাখ্যাবাবুর মৃত্যুর কথা সব বলল। বসন্তের কথা বলল, নিজেদের বিজ্ঞাপনের কথা বলল। কাঁদতে কাঁদতে হাসতে হাসতে বৃষ্টি বিদ্যুতে চাতকী চিরসঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করল। নিধাগ সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বাড়িধারাপে শীতল হয়, দেবেন্দ্রনারায়ণ তেমনি শীতল হলেন। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করলেন, তোমার তো কেউ নেই, কিন্তু এই বাড়ি বড় জনাকীর্ণ দেখছি। রাধারানী বলল,
দুঃখের দিনে আমার কেউ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটেছে। আমি এই অল্প বয়সে একা থাকতে পারি না, এই জন্য যত্ন করে তাদেরকে স্থান দিয়ে রেখেছি। দেবেন্দ্রনারায়ণ বললেন, তাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেউ আছে যে তোমাকে এই দীন দরিদ্রকে দান করতে পারে? রাধারানী বললেন, তাও আছে, তবে তিনি কেন সেই শুভ লগ্নযুক্ত সুতো হিবুক যোগটা খুঁজুন না। রাধারানী বললেন, বোধ করি এতক্ষণে সেই কাজটাও হয়ে গেল। তোমার সঙ্গে রাধারানী এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদটা নেব কি? দেবেন্দ্রনারায়ণ বললেন, বিলম্বে কাজ কি? রাধারানী ডাকল, চিত্রা, চিত্রা। চিত্রা আসলো। রাধারানী জিজ্ঞাসা করল, দিন টিন কিছু হলো কি? চিত্রা বলল, হ্যাঁ, দেওয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডেকেছিলেন। পুরোহিত মহাশয় পরদিন বিবাহের উত্তম দিন বলে গেছেন। দেওয়ানজি মহাশয় সমস্ত উদ্যোগ করছেন। তখন বসন্ত এলো। কামাখ্যাবাবুর পুত্রেরা ও পরিবারবর্গ সকলেই আসলো। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু, যে যেখানে ছিল সকলেই আসলো। দেবেন্দ্রনারায়ণের বন্ধু অনুচরবর্গ সকলেই এলো। বসন্ত আসলে রাধারানী বলল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলল, কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি পত্র দিয়ে পাঠাও কেন? বসন্ত বলল, কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সকল কথা বলল। রাধারানী বসন্ত বলল, রাগের কথা তো বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়ে নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনিয়ে দেয়, তার ওপর রাগের কথাটা তো বটেই। রাধারানী বলল, তাই আজ আমি তোর গলায় দড়ি দেব। এই বলে রাধারানী যে হীরক হার রুক্মিণী কুমারকে পরাতে গিয়েছিলেন সেটি এনে বসন্তের গলায় পরিয়ে দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হয়ে গেল। এই ছিল আজকের গল্প, বঙ্কিমচন্দ্রের লেখা রাধারানী। আশা করি আপনাদের গল্প পাঠ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।